ব্রাইড যখন নিজে একজন পুলিশ তখন মেকআপ আর্টিস্টকে কত ভয়ে ভয়ে না সাজাতে হয়। দিনটা ছিল 2 জুলাই, লোকেশন ছিল কান্দি। আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, বাসায় গেছি আজকে, আর গাড়িতে ভালো লাগছিল না। আর আমাদেরকে এখানে নিতে চলে এসেছে ব্রাইডের শাশুড়ি মা। আমরা চলে যাচ্ছি এখন রুমের উদ্দেশ্যে, কারণ যেখানে নেমেছিলাম সেখান থেকে ওদের বাড়িতে একটু দূর। তো চলুন শুনে নাও তোমরা যে আমার ব্রাইড আছে কীরকম লুক চাই। আমি আগের দিনও তোমার উপরে ছেড়ে দিয়েছিলাম, তোমার ওগুলোর থেকেই আমি তোমাকে বলেছিলাম তুমি যেগুলো সাজিয়েছো আমার খুবই ওগুলোর মধ্যেই পছন্দ যেটা ছিল তুমি সেরকমই সাজিয়ে দিয়েছো, খুবই সুন্দর সাজিয়েছিলে। আজকেও তুমি যেটাই সাজাবে আমার কিছু বলার নেই। আর মেকআপ তোমার কতক্ষণ ছিল আগের দিন? মেকআপ আমি একদম এই বাড়িতে আসার পর মেকআপটা ভুলেছিলাম। পরের দিন সকালে? হ্যাঁ। চলো দেখি তোমার আজকের লুক কীরকম হয়। তোমরা তো শুনেই নিলে আমার মিষ্টি ব্রাইড কীরকম লুক চাই। তো চলো সেই অনুযায়ী মেকআপটাকে স্টার্ট করি। আজকে তোমাদের জন্য ভিডিওটা বানানো, কী করে কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি স্কিন প্রিপারেশন করার পর অ্যাপ্লাইজার একটা ম্যাজিক ড্রপ ইউজ করে নিয়েছি, কারণ গরমটা ছিল বেশ সেদিনকে। তারপরে এখন আমি ম্যাকেজমিয়ার একটা প্রাইমার ইউজ করে নিয়েছি স্কিনের মধ্যে। এই প্রাইমারটা ইউজ করার পরে আমি পিএসসির একটা পোর মিনিমাইজার প্রাইমার ইউজ করছি, কারণ আমার ব্রাইডের স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ ছিল আর প্রচুর ওপেন পোরস ছিল, সেই কারণে আমি প্রাইমারটাই ইউজ করেছি। তো আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রাইমার যখন ইউজ করবে তোমরা খুব বেশি রগড়ারগড়ি করবে না, কারণ খুব বেশি রগড়ারগড়ি করলে মেকআপটা ওয়াটারপ্রুফ না হওয়ারই চান্স বেশি থাকে। তো সেক্ষেত্রে একটু তোমরা দেখে শুনে রাখবে। তো এখন আমি কারেক্টিং করে নিচ্ছি, স্কিন কারেক্টিং করে নিচ্ছি অ্যাপ্লাইজার একটা কারেক্টিং প্যালেট থেকে। তাতেই আমার ব্রাইডের স্কিনটা কতটা ভালো লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু এখানে এক সেট ডার্ক ইউজ করে নিয়েছি। তারপর আমি আজকে ম্যাকেজমিয়ার ফাউন্ডেশনের সাথে হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করে মিক্স করে ইউজ করছি। খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তারপরে ব্লেন্ড করার পরে এখন আমি টু ফেস্টের একটা কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি হাইলাইট পয়েন্টগুলোতে। এটা লাইট বেজ হচ্ছে সেট নাম্বার। এখানে আমি মেকআপ স্টুডিওর একটা পাউডার দিয়ে বেসটাকে পুরো সেট করে নিয়েছি। তারপর আই ম্যাজিকের একটা প্যালেট থেকে কন্ট্রোল করে নিয়েছি। তারপর ব্লাশ ইউজ করে নিয়েছি আই ম্যাজিকের প্যালেট থেকে। আর তোমরা এই লিপস্টিকের সেটটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো, এটা হচ্ছে শো স্টপারের একটা লিপস্টিক। সেট নাম্বার তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো। তো চলো আমার ব্রাইডের ফুল লুক তোমাদের সাথে দেখালাম। আমার ব্রাইডের ইচ্ছা ছিল ওপেন হেয়ারের মধ্যে ঘোমটা দেওয়ার, তো সেই কারণেই আমি একটা এক্সটেনশন ইউজ করে নিয়েছি। আর লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ঘোমটাটা দেওয়ার পর একদম বাঙালি সাবেকি একটা বউ মনে হচ্ছে। আর আমার ব্রাইড কিন্তু খুবই মিষ্টি, ওর বিহেভিয়ারও খুবই ভালো। বাড়ির ফ্যামিলির বিহেভিয়ার যত ভালো, আমার ব্রাইডের বিহেভিয়ারও ততটাই ভালো, খুবই ভালো। চলো শুনে না আমার ব্রাইডের কেমন লেগেছে। আগের দিনও সেজেছি, আমি খুব খুশি ছিলাম। আজকেও সেজে আমি খুব খুশি। আমি ওকে বলেছি পরে যদি কোনোদিন সাজতে হয় আমি তোমাকেই ডাকবো। আজকে লুকটা ভালো লেগেছে তো তোমার? খুবই পছন্দ হয়েছে, আমি খুবই খুশি। থ্যাংক ইউ।